নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও। ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরি। শুধু আমি না, এরকম অনেক ছাগল পালক ইউটিউবার আছেন যারা নানা ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেন। তবে আমি আজ সম্পূর্ণ অন্য একটি ভিডিও তুলে ধরছি। আজ আমি ছাগল পালনের এমন কিছু গোপন চিত্র তুলে ধরছি যেগুলো সচরাচর কেউ আপনাদের সামনে তুলে ধরে না। প্রত্যেকেই ছাগল পালনের লাভের কথাটাই তুলে ধরে, কিন্তু ছাগল পালনে যে লাভ ছাড়াও লসও হয় সেটা কিন্তু কেউ তুলে ধরে না। আমি আজ সেই দিকটাই তুলে ধরছি। কীরকম কী লস হয় ছাগল পালনে সেটাই আমি আজ আপনাদের বলছি। প্রত্যেক ব্যবসার যেমন লাভও আছে, লসও আছে, ছাগল পালনও ঠিক তাই। ছাগল পালন কিন্তু এর থেকে আলাদা নয়। ছাগল পালনেও লস হয়, প্রচুর লস হয়, আমারও হয়, অনেকেরও হয়। যারা এরকম ছাগল পালক তাদের প্রত্যেকেরই লস হয়, আমার মতো ছাগল পালক যারা। তাই আপনারা যারা নতুন ছাগল পালনে আসতে চাইছেন বা চলে এসেছেন তাদেরও লস হবে, কিন্তু তার মধ্যে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সচেতনতাই পারে আপনার লসটাকে আটকাতে। আমার প্রথম প্রচুর লস হয়েছে। সেই সময় আমি যখন ছাগল পালন শুরু করি আমি কিন্তু ছাগল পালন সম্পর্কে কিচ্ছু জানতাম না। আমি ছাগল পালন হঠাৎ শুরু করে দিই শখে, আমি ছাগল পালন করবো। আমরা 4 বন্ধু মিলে যে ছাগল পালন শুরু করেছিলাম, এই ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককেই বলেছি। আমি শখে ছাগল পালন শুরু করেছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের ছাগল ফার্মটাও ভেঙে যায়। তাই সেই সম্পর্কিত আর নতুন কথা কিছু বলছি না। আমি আজ ছাগল পালনের সেই সমস্ত গোপন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যার জন্য আপনাদের মনের পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা বলতে পারেন যে আর কোনোদিনও ছাগল পালন করব না। এই ধরনের বিভিন্ন তথ্য, বিভিন্ন ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ছাগল পালনে সবথেকে বেশি লস হয় যদি ছাগল মারা যায়। ছাগল কিভাবে মারা যায় জানেন? ছাগলের মারা যাওয়ার অনেক কারণ আছে। সবথেকে বড় কারণ রোগে মারা যায়। কিন্তু আমি রোগের কথাটা বলছি না। যেহেতু একজন ছাগল খামারি সেই ছাগল খামার শুরু করে, তখন কিন্তু সেই রোগের ব্যাপারটা নিয়ে বেশ সচেতন থাকে। তাই রোগে যতটা না মারা যায়, রোগে মারা গেলেও মানুষে কিন্তু অনেকটা সহ্য করে নেয়। কিন্তু রোগ ছাড়াও এমন অনেক কারণ আছে যার জন্য ছাগল মারা যায়। আর সবথেকে বেশি মারা যায় ছাগলের বাচ্চাগুলো, যেটার থেকে আপনি লাভ পাবেন। একটা ছাগলের বাচ্চা, আপনার ছাগলের বাচ্চা হলো, দিনের বেলায় বাচ্চা হলো, আপনি সারাদিন সেই বাচ্চাগুলোকে রাখলেন, সুস্থ সবল বাচ্চা, দুধ খাওয়ালেন, রাত্রিবেলায় বা রাখলেন ছাগলের ঘরে, সকালে উঠে দেখছেন একটা কি দুটো বাচ্চা মারা গেছে। এইটা হচ্ছে সবথেকে বড় কারণ। আপনি জানতেও পারলেন না সেই কী কারণে মারা গেল। এরকম অনেকেই অনেক রকম ভুল করে ফেলে। সবথেকে বড় ভুল কোথায় করে জানেন তো? সবথেকে বড় ভুল, সর্বপ্রথম যে ভুলটা করে সেটা হলো ছাগলের বাচ্চাগুলোকে একটা প্লাস্টিকের ক্যারেটের মধ্যে বা ঝুড়ির মধ্যে রেখে দেয়। একটা ক্যারেটের মধ্যে 2, 3, 4টে বাচ্চাকে রেখে দিল। এবারে সেই বাচ্চাগুলো একদিনের বাচ্চা, তারা মোটামুটি 4 দিন 5 দিন পর্যন্ত গাছটা দুধ খায় এবং ঘরে থাকে। তাই আপনি যখন একটা ক্যারেটের মধ্যে বা ঝুড়ির মধ্যে 4-5টা বাচ্চাকে রাখলেন, সবথেকে দুর্বল যে বাচ্চাটা, সেই বাচ্চাটা ঘুমোচ্ছে, তার উপরে আরও একটা কি দুটো বাচ্চা বসে দিল বা তার নাকের উপরে বসে দিল। সে নিঃশ্বাস নিতে পারলো না, সকালে উঠে দেখছেন বাচ্চাটা মারা গেছে। তাই আপনারা যখন ছাগল রাখবেন, ছাগল বাচ্চা রাখবেন, আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন একটা ক্যারেটের মধ্যে যেন একটার বেশি বাচ্চা না রাখা হয়। আর না হলে আপনারা কাজ করুন, আপনারা যখন বাচ্চাগুলোকে আপনারা রাখবেন, সেই বাচ্চাগুলোকে আপনারা হয় আলাদা আলাদা ক্যারেটে রাখুন, একটা ক্যারেটে একটাকে, অথবা সেই বাচ্চাগুলোকে তার মায়ের সাথে রাখুন। আপনারা পারলে মাটাকে আলাদা রাখুন, আলাদা ঘরে রাখুন, মাকে তার বাচ্চাদের সাথে রাখুন। তবেই দেখবেন আপনাদের বাচ্চাগুলো সুস্থ সবল রয়েছে। এছাড়াও আরেকটা হয় কি, বাচ্চাগুলো রাত্রে দুধ খায়। আপনারা যখন রাখবেন, সেই ধরুন 8টা-9টার মধ্যে বাচ্চাগুলোকে পুরে দিচ্ছেন। এবারে সেই বাচ্চাগুলোকে আপনারা তারপর দিন 6টা-7টার সময় খুলবেন। মাঝে কতটা গ্যাপ বুঝতে পারছেন তো? এই গ্যাপটাতে যখন বাচ্চাগুলো থাকবে তখন কিন্তু তাদেরও তো গলা শুকিয়ে যাবে। তারা একটু করে দুধ খায়, 1 চামচও খায় না। এবারে রাত্রিবেলায় তার মারা কিন্তু তাদের ঠিকঠাক দুধ খাওয়ায়। আমরা হয়তো জানি না, ঘুমোই, কিন্তু তার মারা ঠিক দুধ খাওয়ায়। যেমন আমাদের মানুষের বাচ্চাকে খাওয়ানো হয়, সেরকম ছাগলেও তার বাচ্চাকে খাওয়ায়।
তাই সবসময় চেষ্টা করুন যে ছাগলের বাচ্চাগুলোকে তার মায়ের সাথে আলাদা রাখতে, মোটামুটি 4-5 দিন, বেশি দিন না। এছাড়াও সবথেকে বেশি বাচ্চা মারা যায় শীতকালে। শীতকালে আপনার ছাগলগুলো শুয়ে আছে, আপনি খড় পেতে দিচ্ছেন, আরও কিছু দিচ্ছেন, সেখানে শুয়ে আছে, তাদের মাঝে একটা বাচ্চা ঢুকে গেল, সে সকালে ওদের উঠে দেখছেন মারা গেছে, কারণ ওই বড়ো ছাগলগুলোর সাথে চেপা যাচ্ছে, বাস আর লড়তে পারছে না, মারা যাচ্ছে। এইভাবেও ছাগলের বাচ্চা মারা যায়। তাই আপনারা যখন ছাগল রাখবেন, যে ঘরে ছাগল রাখবেন, আপনারা সবসময় সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে আপনাদের বাচ্চাগুলো মারা না যায়। বাচ্চা মারা গেলে কিন্তু আপনার লাভটাই চলে গেল। আপনার এতদিন ছাগল পালন করছেন, যে ধার ছাগলটাকে পালন করছেন, সেই ধার ছাগলটার আপনার এতদিন লস হয়ে গেল। 1 বছর 2 বছর যতদিনই রাখুন না কেন, আপনার কিন্তু ধার ছাগলটার লস হয়ে গেল, এতদিনের বাড়তি খাবার লেগে গেল আপনার। তাই আপনি সবসময় চেষ্টা করুন বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে রাখতে। এরপরে যেটা বলবো সেটা হলো আপনার বাড়ির প্রবলেম। একজন ছাগল পালককে তার বাড়ির লোকেরা মেনে নেয় না, কোনো বাড়িতেই চায় না যে তাদের বাড়ির ছেলেরা বা মেয়েরা ছাগল পালন করুক। কারণ ছাগল পালনটা এমন একটা পর্যায়ের কাজ হয়ে গেছে এখন, যেটাকে সবাই সম্মানের চোখে দেখে না, সবাই ভাবে খুব নিচু মানের একটা কাজ ছাগল পালন। আপনি ছাগল পালন থেকে যত রোজগারই করুন না কেন, সবাই চায় যে আপনি বাড়ির বাইরে গিয়ে বাইরে কোথাও কাজ করুন। তাতে আপনি লোকের ছাগল খামারেই কাজ করুন না কেন, তবুও আপনি সম্মানীয় ব্যক্তি। কিন্তু আপনি নিজের ব্যবসা করলে, ছাগল পালন করলে, সেটা কিন্তু সম্মানের কাজ নয়। তাতে আপনি বাইরে যারা কাজ করে তাদের থেকে অনেক বেশি টাকা রোজগার করুন, কোনো দিনও বাড়ির লোকের আপনাকে মেনে নেবে না যে আপনি ছাগল পালন করছেন। আর আপনি যখন ছাগল পালন করবেন বা করেন, বাড়ির কেউ সাহায্যও করতে এগিয়ে আসবে না। আর আরেকটা কথা, আপনি যখন ছাগল পালন করবেন তখন কিন্তু আপনার বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ি আপনি যেতে পারবেন না, বন্ধু বান্ধবের বাড়ি যেতে পারবেন না, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারবেন না, কিচ্ছু না। কারণ কি? কারণ আপনি ছাগল পালন করছেন, আপনার ছাগলগুলো কিন্তু দেখাশোনার কোনো লোক সেই সময় নেই, কেউ দেখাশোনা করবে না। আপনি ছাগল পালন করছেন, আপনাকে একাই দেখাশোনা করতে হবে। আর এই কারণেই বাড়ির লোকেরা দেখাশোনা করে না বলে বেশিরভাগ ছাগল খামার বন্ধ হয়ে যায়। আর সেই ছাগল খামারটাই সফল হয়, যে ছাগল খামারে একজন খামারি তার বাড়ির লোকের সাহায্য পায়, সমর্থন পায়, একমাত্র সেই ছাগল খামারেই বন্ধ হয়ে যায়। এই কারণেই আমাদের দেশে এত এত ছাগল খামার বন্ধ হয়ে যাচ্ছে। তাই আপনি যখনই ছাগল খামার করবেন, আপনার কিন্তু বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। এরপরে যেটা বলছি সেটা হলো ছাগলের যে বিক্রি করার সময় যে পাইকার বা ব্যাপারী বা দালালরা আছে, তারা এমন একটা হাবভাব দেখায়, এমন একটা মানে সিচুয়েশান তৈরি করে, আপনি মানে তখন পুরো বিভ্রান্ত হয়ে যাবেন। আপনার ছাগলগুলো আপনি বিক্রি করতে যাবেন, সে এমনভাবে বলবে যেন আপনার ছাগলটা সবথেকে খারাপ ছাগল। কখনো বলবে ছাগলটা হালকা, শরীরটা কিচ্ছু নেই, হাড় বেরিয়ে আছে, কখনো আবার বলবে শিং বাঁকা, পা বাঁকা, গায়ে লোম নেই, এই ধরনের নানান কথা বলবে। এরকম আমার একটা ছাগল আছে, আমি ছাগলটাকে একবার দেখাই। এই ছাগলটাকে যখন আমি বিক্রি করতে চেয়েছিলাম, যে ব্যাপারী বা দালালরা এসেছিল, তারা দেখে এবং এ বলে যে এর সামনের পায়ের খুর গোড়াটা একটু ফোলা ফোলা। এই ছাগলটা এরকম সাধারণত কোনো ছাগলের খুর হয় না। আর এই ছাগলটাকে দিয়ে তারপরে যে দামটা দিতে চাইছিল, সেই দামটাতে আমার পোষালো না। ও দাম দিচ্ছে 1000 টাকা, 1000-এর বেশি দিচ্ছে না। আর আমি লাস্ট 2000 বলে আছি। আমি ছাগলটাকে দিলাম না, কারণ আমি জানি আমি আজ এতদিন ধরে ছাগল পালন করছি, আমি তাদের সাথে তাদের প্রত্যেকটা মতামত, প্রত্যেকটা কথার সাথে আমি ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছি এবং আমি জানি যে তারা কি বলতে চাইছে, কি চাইছে। তারা তাদের কাজেই এইটা, যখন তারা একটা ছাগল কিনতে যাবে তখন কিন্তু এমনভাবে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করবে, যার ফলে আপনি যদি নতুন ছাগল পালক হন, আপনি কিন্তু বিভ্রান্ত হবেনই হবেন। আপনি পাশাপাশি দুটো ছাগল রাখুন, দেখবেন যে ছাগলটাকে আপনি বিক্রি করছেন, সেই ছাগলটা যখন দেখবে, পাশের ছাগলটাকে দেখে বলবে এই ছাগলটা সব থেকে ভালো, এই ছাগলটার তুলনায় এই ছাগলটা কিচ্ছু না, এই ছাগলটা যদি হতো আমি এত টাকা দাম দিতে পারতাম, কিন্তু এই ছাগলটার এত দাম হবে না, এই ছাগলটা আমি 100 টাকার বেশি লাভ পাবো না, এই পাবো না, ওই পাবো না, সেই পাবো না, করে 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 এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করবে। আপনি আবার একদিন পরে সেই ব্যাপারীকে বা পাইকারকে ডাকুন, ওই দ্বিতীয় ছাগলটাকে দেখান, তখন আবার তারা বলবে যে কালকের ছাগলটার তুলনায় এই ছাগলটা কিছুই না। এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর নতুন ছাগল পালকরা কিন্তু বেশিরভাগ এইখানেই বিভ্রান্ত হয়ে যায়, মনোবল ভেঙে যায়। আর সেই সমস্ত পাইকার ব্যাপারীদের টার্গেটেই থাকে নতুন ছাগল পালকরা। তারা তাদের এমন একটা ভাব সৃষ্টি করবে, তাদের বলবে তোমাদের দ্বারাই হবে না, এই হবে না, ওই হবে না, তারপরে তাদের ছাগলগুলো কম দামে কিনে নিয়ে চলে যাবে। আবার সেই ছাগলটা যখন আপনি যাবেন তার কাছে কিনতে, তখন 2 ডবল 3 ডবল দাম বলবে। এমন একটা হাটে গেলেও আপনার সেম অবস্থা হবে। আপনি যদি হাটে যান, হাটে যেসব দালালরা আছে তারাও এমন অবস্থা দেখাবে, এমনভাবে ব্যবহার করবে, বাস
তখন আপনার মনোবলটাই ভেঙে যাবে। এছাড়াও আপনি যদি ছাগল পালন করেন, বিশেষ করে আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনাকে লোকের কথা শোনার অভ্যাস করতে হবে। হঠাৎ করে আপনার একটা ছাগল বাইরে বেরিয়ে গেল, সে কিন্তু এসে করে বলবে যে তার বাড়িতে গিয়ে তার সমস্ত ফসল আপনার ছাগলে খেয়ে দিয়ে ফিরে এসেছে, এবং এমন এমন কথা বলবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। তাই সেই সকল শোনাও কিন্তু আপনাকে অভ্যাস করতে হবে। আপনি চেষ্টা করুন ছাগলগুলোকে ঠিকঠাক রাখার, আর যতটা সম্ভব লোকের ফসলি জমির দিকে ছাগলগুলো নিয়ে যাবেন না। আপনি ফাঁকা জায়গাতে, আপনার জায়গাতে ছাগল চড়ান, দেখবেন ছাগল ঠিক সুস্থ সবল থাকবে। আরেকটা কথা, অনেক সময় অনেকেই করে কি, যে ছাগল পালনের জন্য লোক রাখে, এবারে তারা সম্পূর্ণ লোকের ভরসাতেই ছাগল পালন করে। এবারে সেই সমস্ত ছাগল পালক হয়তো দিনে একবার, কি সপ্তাহে একবার, কি মাসে একবার বা 2 মাসে একবার ছাগল দেখতে যায়। এবারে যত গোলমালটা হয় তখন আপনার ছাগলটা ঠিকঠাক খাচ্ছে কিনা, পাতলা পায়খানা করছে কিনা, জ্বর আসছে কিনা, কৃমির ওষুধ পড়ছে কিনা, বাচ্চাগুলো ঠিকঠাক সুস্থ সবল হচ্ছে কিনা, খাওয়ানো হচ্ছে কিনা, এগুলো কিন্তু অনেক সময় তারা অগোচরভাবে দেখে। তার কাজ হচ্ছে আপনার কাছে মাসে মাসে বেতন নেওয়া, বা সে ঠিকঠাক করে আপনার ছাগলের ঘরও পরিষ্কার করবে না, কিচ্ছু না। আপনাকে ফোন করে বলবে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তারপরে এখন ছাগল মরবে, লস হবে, সমস্ত দায়টা আপনার। সে বেতনভুক্ত কর্মচারী, আপনি তাকে ছাড়িয়ে দিলে সে অন্য কোথাও গিয়ে কাজ করবে, আপনার তার এতটা দায় নেই। তাই আপনি সবসময় চেষ্টা করুন যতটা সম্ভব নিজে করার। আপনি লোক রাখুন, কিন্তু তার উপর নজর রাখুন। তাই আপনি বেশি দূরে ছাগলের খামার করবেন না। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে বা বাড়ির পাশে কোথাও বা গ্রামের মধ্যেই ছাগল খামার করতে, যাতে সেটা সবসময় আপনার নজরে থাকে এবং সেই লোকটাও ফাঁকি দিতে না পারে। তাহলেই দেখবেন আপনার ছাগল ঠিকঠাক থাকবে। ছাগল পালন সম্পর্কিত অনেক গোপন চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা সবেই নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন। তবে একটা কথা বলি, যে এমন না যে ছাগল পালনে কেবল লাভেই হয়, লস হয় না। আবার লসটাই যে সবসময় হয় তা নয়, লস সব জায়গাতেই আছে। আপনি যে কোনো ব্যবসা করুন, সেখানেই আপনি লস করবেন, আবার লাভও করবেন। আমাদের জীবনেও কিন্তু লাভ লস আছে। তাই আপনি চেষ্টা করুন ঠিকঠাকভাবে, সচেতনভাবে, সতর্কভাবে ছাগল পালন করা। তবেই আপনার এই যে কথাগুলো বললাম, এগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর নিজের মনকে শক্ত রাখুন, দেখবেন যে আপনি ঠিকঠাক করে সব কিছু কাজ, সমস্ত কাজ ঠিকভাবে করতে পারছেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তা আজকের মতো এই পর্যন্তই, এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।